হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ চলে এলাম সবার পছন্দের চিকেন মোমোর রেসিপি নিয়ে এবং সাথে থাকবে চিলি অয়েলের অসাধারণ একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এজন্য প্রথমে নিয়ে নিব চিকেনটাকে হাড় থেকে আলাদা করে নিয়েছি। এবার চিকেনটাকে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও ভালোভাবে বেটে নিতে পারেন। এবার চিকেনে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট 1 চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 2 চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি 1.5 চামচ পরিমাণ, অর্থাৎ 1 চামচ এবং হাফ চামচ। চিলি ফ্লেক্স দিব 1 চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ, কালো গোলমরিচ গুঁড়া, রান্নার তেল দিয়ে দিব 2 চামচ পরিমাণ, সয়া সস 2 চামচ পরিমাণ, টমেটো সস 2 চামচ পরিমাণ, লবণ হাফ চামচের কম। সবগুলো দেওয়ার পর আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সাইড করে রেখে এদিকে মোমোর ডোটা তৈরি করে নিব। এজন্য নিয়ে নিব 2.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়েছি। এবার দিয়ে দিব রান্নার তেল, 4 চামচ পরিমাণ রান্নার তেল এবং 4 চামচ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এতে করে পারফেক্টভাবে ডোটা তৈরি করে নেওয়া যায়। ডোটা শক্তও হয় না এবং নরমও হয় না। আর ডোটা কখনোই নরম করা যাবে না। ডোটা নরমও হবে না, শক্তও হবে না, মাঝামাঝিভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। এবার আমার পানি দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য তেল ব্রাশ করে রেখে দিব। এদিকে তৈরি করে নিব চিলি অয়েলটা। চিলি অয়েল তৈরি করার জন্য আমরা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল এবং তার উপর দিয়ে দিলাম রসুন কুচি। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব মরিচ কুচি। মরিচ কুচিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, 4 চামচ পরিমাণ সয়া সস এবং 4 চামচ পরিমাণ টমেটো সস। এবার দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং সামান্য লবণ, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি অয়েল। মোমো দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট চিলি অয়েল। এবার আমি ডোটা থেকে এভাবে ছোট ছোট করে রুটির মতো আকার দিয়ে বেলে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিব চিকেনটাকে, আমরা যে মেখে রেখেছিলাম যে চিকেনটা, সেটা দিয়ে এবার মোমোর শেপটা দিয়ে নিব। আমি শেপটা খুব ভালো দিতে পারি না, তবু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক এভাবে একটি করে নিয়ে কুচি করে দিব। শাড়ির কুচি যেভাবে করেন ঠিক সেভাবে করে দিলেই হবে। আর যারা একদমই পারেন না তারা চাইলে পুলি পিঠার শেপেও তৈরি করে নিতে পারেন মোমোটা। ইউটিউবে অনেক ভিডিও দেয়া আছে মোমোর ডিজাইনের, আপনারা চাইলে সেখান থেকেও দেখে শিখে নিতে পারেন। এবার আমি উপরটা এভাবে হাত দিয়ে চেপে চেপে দিব। এভাবে আমি সবগুলো মোমো শেপ দিয়ে নিয়েছি। এবার মোমোগুলোকে
জাল করে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে 2 চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে ফ্রাই প্যানে ব্রাশ করে নিব। এবার তেলটা কিছু সময় গরম হয়ে আসার পর এর উপর দিয়ে দিব মোমোগুলো। মোমো দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত একদম লো মিডিয়ামে রেখে জাল করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর ভিতর দিয়ে দিব পানি। হাতে করে পানি নিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ পানি দিলেই হবে। 4 থেকে 5 চামচ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। এবার পানিটা দিয়ে আবারও 10 মিনিটের মতো জাল করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর, দেখুন নিচে থেকে ক্রিস্পি হয়েছে মোমোগুলো এবং খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি মোমোগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার মোমোগুলো জাল হতে প্রায় সময় লেগেছে 15 মিনিটের মতো। এবার আমি একটি মোমো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়ে থাকে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।